হ্যালো অডিয়েন্স, আমরা সকলেই জানি যে আমাদের এই পুরো ভারতীয় উপমহাদেশ একসময় ইংরেজ শাসন আমলে ছিল। আসলে ইংরেজরা তো প্রথম এখানে ব্যবসা বা বাণিজ্য করতে এসেছিল, কিন্তু পরে তারা যখন দেখলো যে এলাকাটা পুরোটাই সম্পদে ভরপুর, এখানকার মাটি বলেন বা খনিজ উপাদান বলেন, সেগুলো দেখে তারা লোভে পড়ে যায় এবং পুরো ভারতবর্ষে তারা কিন্তু শাসন করতে শুরু করে। তো তাদের বিরুদ্ধে একসময় বাঙালিরা কিন্তু অতিষ্ঠ হয়ে ওঠে, কেননা তারা এখানে নির্যাতন করা শুরু করে এবং জোরপূর্বক বিভিন্ন ধরনের চাষাবাদ করে নেয়। তো বাঙালিরা একসময় রুখে দাঁড়ায় এবং তাদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করে। তবে এই স্বাধীনতার গল্পের পেছনে কারা লুকিয়ে রয়েছে এই সম্পর্কে আমরা অনেকেই খুবই কম জানি। তো এই ধরনের কনসেপ্টের উপরেই আসন্ন পূজায় একটি মুভি আসতে চলেছে কলকাতায়। আর এই মুভিতে আমরা একসাথে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো। আর এই মুভিটির নাম দেবী চৌধুরানী। রিসেন্টলি ইউটিউবে এটা ট্রেলার ড্রপ করা হয়েছে, আর এই ট্রেলারটি আমি বেশ কয়েকবার দেখলাম। দেখার পরে আমার কাছে বেশ ভালো লাগলো যে তারা এই ধরনের কনসেপ্টের উপরে মুভি তৈরি করেছে। আর এই গল্পটি কিন্তু কোনো সাধারণ গল্প নয়, এটা একটা উপন্যাস থেকে নেওয়া। আর এই উপন্যাসের লেখক ছিলেন অতি পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এর চাইতেও বড় যে বিষয়টি, শুভ্রজিৎ মিত্র এটির ডাইরেকশনে রয়েছে, যিনি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত ডাইরেক্টর। তো সেদিক থেকে কিন্তু একটা দক্ষ হাতেই এই কনসেপ্টটি পড়েছে। তো ট্রেলারটি দেখার পরে আমি এই গল্প সম্পর্কে যে আইডিয়াটা পেলাম, এটা একটা নারী কেন্দ্রিক মুভি হতে চলেছে। আর গ্রামের একটি ডানপিটে মেয়ের উপরে এই গল্পটি নির্মিত, যার নাম প্রফুল্ল। সে গ্রামের একজন দুরন্তপনা নারী। একসময় তার বিয়ে হয়, তবে কোনো এক কারণবশত তার সংসার কপালে জোটে না। তবে তার শ্বশুর কিন্তু একজন জমিদার, যার নাম হরবল্লভ, আর সে তার পুত্রবধূকে একদমই চোখে সহ্য করতে পারে না। তো যাই হোক, প্রফুল্ল একদিন সিদ্ধান্ত নেয় যে সে তার অধিকার আদায় করে ছাড়বে এবং রাতের অন্ধকারে সে যাত্রা করে শ্বশুর বাড়ির দিকে। তবে সেখান থেকেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় সন্ন্যাসীদের মাধ্যমে। আর এই সন্ন্যাসীদের প্রধান রূপে এখানে এন্ট্রি হয় প্রসেনজিৎ চ্যাটার্জির, যার চরিত্রের নাম ভবানী পাঠক। তো আমার যেটা মনে হয়, প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়ে ওঠার যে গল্পটি, যে প্রশিক্ষণটি এখান থেকে কিন্তু শুরু হবে। আর পরবর্তীতে গিয়ে তারা সকলে মিলে ইংরেজদেরকে প্রতিহত করবে আমাদের এই বাংলা থেকে। তো একটা ভিন্ন ধরনের অতীত নির্ভর গল্প, যাকে আমরা বলে থাকি যে ইতিহাস, এই ধরনের কনসেপ্টের উপরে এই মুভির গল্প এগিয়ে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু এ ধরনের গল্পের সাথে সকলেই কম বেশি পরিচিত। তবে ট্রেলারটি দেখার পরে আমার কাছে বেশ কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক ধরা পড়লো। শুরুতেই বলি এর পজিটিভ দিক। এখানে কিন্তু সবচাইতে শক্তিশালী যে ক্যারেক্টার, সেটা হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জির। কেননা তারা দুজন মিলে গল্পকে যে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। আপনি প্রসেনজিতের লুকস দেখেন, তার অ্যাক্টিং দেখেন, দেখে মনেই হচ্ছিল সে যেন আসলেই সন্ন্যাসীদের সর্দার। আসলে তার বড় বড় দাড়ি এবং মাথায় কাপড় পরিহিত অবস্থায় ত্রিশূল হাতে তাকে সত্যিকারেরই মনে হচ্ছিল একজন সন্ন্যাসী। আর আমি যদি শ্রাবন্তীর কথা বলি, এতদিন পরেও একজন নারী কেন্দ্রিক চরিত্রে তাকে কিন্তু খুব সুন্দরভাবে মানিয়েছে। তার অ্যাক্টিংয়ের যে লেভেল, তার অ্যাক্টিংয়ের যে গাম্ভীর্যতা, সেটা কিন্তু সে এখনও ধরে রেখেছে। তো ওভারঅল দুজনের অ্যাক্টিংয়ে কিন্তু আমরা কোনো কিছুই কম পাচ্ছি না। আর যে সকল আদার্স ক্যারেক্টার রয়েছে, আপনি অর্জুন চক্রবর্তী ধরেন অথবা এখানে দর্শনা বণিকের কথা বলি, তাদের অ্যাকশন সিকোয়েন্সও কিন্তু বেশ ভালো ছিল। আর এই ট্রেলারের যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো, সেটা হচ্ছে এর কালার প্যালেট। আপনি যদি ট্রেলারটি দেখে থাকেন, তাহলে আপনার কাছে কিন্তু মনে হবে যে এখানে ঐতিহাসিক সেই বিষয়টা কিন্তু রয়েছে, যেটা দেখলে আপনার কাছে মনে হবে যে অতীতের কোনো গল্প আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। আর এর সাথে এর ব্যাকগ্রাউন্ড স্কোর বলেন অথবা সিনেমাটোগ্রাফি, সেটা আমার কাছে কিন্তু বেশ আকর্ষণীয় মনে হয়েছে। এর সবচাইতে দুর্বল পয়েন্ট আমার কাছে মনে হলো এর ভিএফএক্স। আপনি ভবানী পাঠকের এন্ট্রি সিনে বলেন, ওখানে চাঁদের সামনে যে ভিজুয়ালাইজেশন, সেটা কিন্তু অনেকটাই ফেক মনে হচ্ছিল। আমার কাছে মনে হলো যে কোথাও ভালো করেছে, আবার কোথাও অনেকটাই দুর্বল রয়েছে। আপনি দুর্ভিক্ষের কথা ভাবেন বা সাপ অথবা ঘোড়ায় চড়ে শ্রাবন্তী যখন যাচ্ছিল, এগুলো কিন্তু অনেকটাই দুর্বল লেগেছে আমার কাছে। তবে ঝর্ণার যে সিকোয়েন্সটা ছিল, হাতির চলাচল, এগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে এই মুভিটার ভিএফএক্স আরেকটু ভালো হতে পারতো, যেটা এর অ্যাকশন সিকোয়েন্সে অনেকটাই ভূমিকা রাখতে পারতো। কেননা আপনি যখন অ্যাকশন সিকোয়েন্সগুলো এই মুভি দেখে থাকবেন, সেটা কিন্তু সেরকমভাবে আপ টু দ্য মার্ক আপনার কাছে মনে হবে না। কেননা অনেকটাই ডার্ক রাখা হয়েছে এবং অ্যাকশন সিকোয়েন্স ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না। তো আমি মনে করি যে এই কাজটা তারা আরেকটু চাইলে বেটার করতে পারতো। তবে ওভারঅল এই মুভিটা কিন্তু একটা সুন্দর প্যাকেজ, কেননা এর কনসেপ্ট এবং গল্প কিন্তু খুবই ভালো। যেহেতু পূজাতে রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এর মতো বড় বড় মুভি আসতে চলেছে, সেই তুলনায় এ ধরনের গল্প কতটা এগিয়ে থাকবে, তো আমার কাছে মনে হচ্ছে কমার্শিয়ালের সাথে একটা ক্লাসিক ভাইব কিন্তু এই মুভিটি ধরে রেখেছে।
তো ওভারঅল একটা সুন্দর গুড প্যাকেজ আমরা পেতে চলেছি। আমার কাছে ভালো লেগেছে। আপনি যদি ট্রেলারটি দেখে থাকেন, আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার এই রিভিউ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাইনিং আউট।